নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র জনতা রূপগঞ্জ থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাথায় কালো কাপড় বেঁধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানান। বিক্ষোভে বক্তব্য দেন রূপগঞ্জের প্রধান সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ হোসেন। তিনি বলেন, সকাল থেকেই আমরা রূপগঞ্জ ব্লকেটের দাবি জানিয়ে আসছি। আজ আমরা 4 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। দাবিগুলো হল হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, রূপগঞ্জের প্রতিটি এলাকায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, জামিনের নামে অপরাধীদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা, সারা দেশে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সবজেল হোসেন বলেন, আমি জুলাইয়ের পরবর্তীতে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আন্দোলনকারীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তাদের দাবি দেওয়া ও নিরাপত্তার বিষয়টি রূপগঞ্জ থানার পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।